Hey losers, Eid Mubarak. So Bangladesh just saved a rare albino buffalo from slaughter just because of his name, nothing else. খুবই ইন্টারেস্টিং এই ব্যাপারটা আমার কাছে লাগছে যে আপনি বাংলাদেশের ভিতরে একটা স্বাধীন দেশের ভিতরে আপনি একটা গরুর নাম রাখছেন ট্রাম্প এবং ওই গরুটার আপনি কোরবানি দিতে পারলেন না। জিনিসটা খুব ইন্টারেস্টিং। আপনি আমেরিকায় যান, আপনি আমেরিকায় ফ্রিডম অফ স্পিচের নামে আপনি যা কিছু করতে পারবেন, আপনি এই যে কোনো ধর্মগ্রন্থ পড়াইতে পারবেন, যে কোনো লোকেরা আপনি গালি দিতে পারবেন, বাট ওয়েন ইউ আর পুয়ার, গরিব, তখন আসলে তুমি কিছু করতে পারবা না। এই যে তোমার দেশে আইসা তুমি একটা খুব রাজকীয় নাম লাগছিলা ডোনাল্ড ট্রাম্প, তোমার দেখা তারপর কি করলো ওরা, প্রথমে তোমার গরুটা দেখতে গেল, দেখে তারপরে আনলো, আনার পরে কিছুদিন তোমার এটা বেচতে দিল, ঠিক কোরবানির আগের দিন তোমার বললো যে এটা শিখ। দিস ইজ হোয়াট আমেরিকা ডু, দিস ইজ হোয়াট ওয়েস্ট ডু, দিস ইজ হোয়াট রিচ পিপল ডু ওয়েন ইউ আর পুয়ার। সো বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশ যে এরকম ধ্বজভঙ্গ মেরুদণ্ডহীন একটা দেশ দেশ এটা আসলে পদে পদে আমাদেরকে আরও দেখানোর কোনো দরকার নাই। আপনি যদি আসলে অনেক বিচিওয়ালা রাষ্ট্র হইতেন, আপনি আপনার দেশে যেভাবে রেপ হইতেছে আপনি ওই দেশের রেপটারে থামানোর চেষ্টা করতেন। আমার তো মনে হয় এখন প্যারেন্টসদের উচিত তাদের মেয়েদের নাম হলো যে ডোনাল্ড ট্রাম্প রাখা, অ্যাটলিস্ট তাইলেও যদি কোনোভাবে মেয়েগুলো রেপ থেকে বাঁচতে পারে। আদারওয়াইজ এই দেশের আসলে কোনো গতি নাই, গতি নাই। শেম অন ইউ ফাকার্স, শেম অন ইউ অল, যারা একটা কোরবানি গরু দিতে পারলো না ট্রাম্প রাইখা। শেম শেম।